নমস্কার বন্ধুরা, তোমরা আজকে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে আমরা রিজনিংয়ের কোন চ্যাপ্টারটি পড়তে চলেছি। তাও তোমাদের একবার বলে দিই, আজ আমরা পড়তে চলেছি অ্যালফাবেট টেস্ট অ্যান্ড পেয়ার ফরমেশন। আজ আমরা অ্যালফাবেট টেস্ট এবং পেয়ার ফরমেশন এই চ্যাপ্টারটি পড়তে চলেছি, ঠিক আছে? তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে ইংরেজিতে কতগুলি অ্যালফাবেট রয়েছে। তা তোমরা বলো, ইংরেজিতে কতগুলি অ্যালফাবেট রয়েছে? টোটাল 26টি অ্যালফাবেট রয়েছে। 26টি অ্যালফাবেট রয়েছে টোটাল। কী কী অ্যালফাবেট রয়েছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, কটি হচ্ছে তাহলে? টোটাল এখানে 26টি অ্যালফাবেট রয়েছে, ঠিক আছে? এবার এই চ্যাপ্টার আমাদেরকে পড়তে গেলে আমাদেরকে জানতে হবে যে প্লেস ভ্যালু, অ্যালফাবেটের প্লেস ভ্যালু। এবার অ্যালফাবেটের প্লেস ভ্যালু কি? যে আমরা যদি পরপর নাম্বারিং করি তাহলে কোনো অ্যালফাবেট কত নাম্বারে আসছে সেটাই হচ্ছে সেই অ্যালফাবেটের প্লেস ভ্যালু। দ্যাটস ইট, বুঝেছো? প্লেস ভ্যালু কি তাহলে? প্লেস ভ্যালু হচ্ছে আমরা পরপর সংখ্যাগুলি বসিয়ে যাই এবং সেই হিসাবে যদি আমরা অ্যালফাবেটগুলো বসিয়ে যাই তাহলে কোনো একটি অ্যালফাবেট যত সংখ্যায় আসে বা যত নম্বর সংখ্যাতে আসে সেটাই হচ্ছে সেই অ্যালফাবেটের প্লেস ভ্যালু। যেমন এ এর প্লেস ভ্যালু 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, ই এর 5, এফ এর 6, জি এর 7, এইচ এর 8, আই এর হচ্ছে 9, জে এর 10, কে এর 11, এল এর 12, এম এর 13, এন এর 14, ও এর 15, পি এর 16, কিউ এর 17, আর এর 18, এস এর 19, টি এর 20, ইউ এর 21, ভি এর 22, ডাব্লিউ এর 23, এক্স এর 24, ওয়াই এর 25, জেড এর 26। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার তোমাকে একটা প্রশ্ন করলাম, আর এর প্লেস ভ্যালু কত বলো? 18। জি এর প্লেস ভ্যালু কত? 7। ইউ এর প্লেস ভ্যালু কত? 21। এগুলো যাতে বলার সাথে সাথে তোমাকে অ্যালফাবেটটা বলবে, বলার সাথে সাথে যাতে 1 সেকেন্ডও যাতে সময় না লাগে, তাতেই তোমাকে ওর প্লেস ভ্যালুটা মনে করতে হবে। তবেই তুমি এই চ্যাপ্টারটি দ্রুততার সহিত এবং ভালোভাবে করতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। দ্যাটস ইট। এটা কিন্তু সবার আগে এই চ্যাপ্টার করার আগে মুখস্থ করতে হবে। হলো, এরপরে আমরা আসব অপোজিট লেটার্স। অপোজিট লেটার্স, ঠিক আছে? অপোজিট লেটার্স হলো এই যে, যেমন এ এর অপোজিটে জেড, বি এর অপোজিটে ওয়াই, সি এর অপোজিটে এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ, ই এর অপোজিট ভি, এফ এর অপোজিট ইউ, জি এর অপোজিট টি, এইচ এর অপোজিট এস, আই এর অপোজিট আর, জে এর অপোজিট কিউ, কে এর অপোজিট পি, এল এর অপোজিট ও, আর এম এর অপোজিট হচ্ছে এন। কিন্তু বাস্তবে কিন্তু এইভাবে তোমাদের মনে রাখতে গেলে কঠিন লাগবে, মানে কঠোরতার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। তাই তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে একটি ছোট ফর্মুলা কি বলতে পারো, মানে একটা ট্রিক টাইপের আর কি, যাতে তোমাদের সহজে মনে পড়ে। ঠিক আছে, তাহলে এ থেকে শুরু করা যাক। অ্যাজার্ট, AZAD, এজার্ট। এখানে হচ্ছে এ এর অপোজিট জেড, এজার্ট।
তারপরে বি এর অপোজিট যেমন ওয়াই ছিল, তাহলে বি ও ওয়াই, বয়। এখানে বি এর অপোজিট ওয়াই, বয়। তারপরে সি এর অপোজিট এক্স ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, সন্ধ্যাবেলা যেমন আমরা কুরকুরে খাই, ক্র্যাক্স। সি এর অপোজিট এক্স, ক্র্যাক্স। তারপরে আছে হচ্ছে ই এর অপোজিট ভি, তাহলে কি লিখতে পারি, ইভিনিং, ইভিএনআইএনজি, ইভিনিং। তাহলে ই এর অপোজিট ভি, তাহলে সন্ধ্যাবেলায় কুরকুরে খাচ্ছি, ঠিক আছে, ইভিনিং। এবার কুরকুরে খেতে খেতে আমরা কি করছি, ফান, FUN, ফান। তাহলে এফ এর অপোজিট ইউ, তাহলে আমরা সন্ধ্যাবেলায় কুরকুরে খেতে খেতে কি করছি, ফান করছি। ফান করতে করতে আমরা তারপরে কি করছি, জিটি রোডে চলে গেছি আমরা। তাহলে হচ্ছে জি এর অপোজিট টি, জিটি রোডের ধারে পড়ে আমার হাই স্কুল, জিটি রোডের ধারে পড়ে আমার হাই স্কুল, ঠিক আছে। এইচ এর অপোজিট এস। এবার হাই স্কুল থেকে তো বাড়ি আসতে হবে, শরীর হয়ে গেছে ক্লান্ত, তাই আমরা কি করলাম, ইন্ডিয়ান রেলওয়ে ধরে বাড়ি আসলাম। তাহলে আই এর অপোজিট আর, ইন্ডিয়ান রেলওয়ে ধরে বাড়ি আসলাম। তারপরে কি, জের অপোজিট কিউ, রাস্তায় ট্রেনে আস্তে আস্তে একটা জঙ্গলি মহিলা কিন্তু রানীর সাজে আছে, তাহলে আমার কার সাথে দেখা হলো, জঙ্গল কুইন। ট্রেনে আমার কার সাথে দেখা হলো, জঙ্গল কুইন, জের অপোজিট কিউ। এবার তার পিছনে সিটে দেখি একজন সাদা উর্দিধারী ব্যক্তি পড়ে আছে, তো তার কাঁধে তাকিয়ে দেখি লেখা আছে KP, অর্থাৎ তিনি কলকাতা পুলিশে তিনি কাজ করেন, তাহলে KP। এবার তার পাশে একজন বসে আছে, একটি মহিলা, তার সাথে তিনি কি করছেন, প্রেমের গল্প করছেন, লাভ। এল এর অপোজিট ও, কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে, যেমন এল এর অপোজিট যেমন হচ্ছে ও, তেমনি কিন্তু দেখো ভি এর অপোজিট এখানে ই, লাভ। এবার পাশ থেকে একজন বলে উঠল, ম্যান উইল বি, তারপর টুকার নিশ্চয়ই বলতে হবে না, ম্যান উইল বি মিমটা তো জানোই তোমরা। তাহলে এম এর অপোজিট হচ্ছে এন, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে এটা কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থের বিকল্প নেই, একদম সোজা খাঁটি বাংলা ভাষায় বলে দিলাম, মুখস্থের কিন্তু বিকল্প নেই, ঠিক আছে। তিনটে পেজ আছে না, হয়ে যাবে, 3টা পেজের মধ্যেই আজকের মতো পড়ানো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হলো, এবার তাহলে আমরা আজকের কোশ্চেনে আসি, লাল কালি, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চিন, ঠিক আছে, প্রথম কোশ্চিন, ডিপ্লোমা, DIPLOMA, ডিপ্লোমা, এই শব্দটাতে হাউ মেনি পেয়ার্স, ঠিক আছে, হাউ মেনি, PAIRS, হাউ মেনি পেয়ার্স হলো, মানে হচ্ছে এই শব্দটাতে হচ্ছে পরপর কীভাবে, ঠিক আছে, এই শব্দটাতে পরপর মানে কতগুলো শব্দের মধ্যে পেয়ার হবে। যেমন ধরো ডি ধরলাম সাপোজ কোনো একটা সংখ্যা, ঠিক আছে, সাপোজ ধরলাম D1, তাহলে 1-এর পরে কত নাম্বার, ধরো কিউ হলো হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। তাহলে ডি থেকে কিউ এর মধ্যে ঠিক 4-এর গ্যাপ, আর মাঝখানে ঠিক দেখো 2, 3, 4, 5, মানে ঠিক ততটাই থাকতে হবে, মাঝখানে ঠিক ততগুলাই লেটার থাকতে হবে, বুঝতে পেরেছো, মাঝখানে ঠিক ততগুলাই লেটার থাকতে হবে, তবেই এটা সম্ভব হবে, তাছাড়া সম্ভব নয়। তাহলে একটা উত্তরের মাধ্যমে আমরা দেখে নিই, তাহলে এটা আর কি সুবিধা হবে বুঝতে।
ডিপ্লোমা, DIPLOMA। এবার তাড়াতাড়ি প্লেস ভ্যালুগুলো বলো। ডি এর প্লেস ভ্যালু কত? 4। আই এর প্লেস ভ্যালু কত? 9। পি এর প্লেস ভ্যালু কত? তাড়াতাড়ি 16। এল এর প্লেস ভ্যালু কত? কত 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 1, 12। তারপরে ও এর অপোজিট মানে ও এর প্লেস ভ্যালু বলো কত? 15। এম এর প্লেস ভ্যালু এম এর প্লেস ভ্যালু কত? এম এর কত বলো? 13। আর এ প্লেস ভ্যালু 1। ঠিক আছে, এবার দেখো 4, 5, 6, 7, 8, 9, 10 হলো না? 9, 10, 11, 12, 13। দেখো 9 থেকে 13, দেখো ঠিক যতটা গ্যাপ হওয়া উচিত ততগুলোই মাঝখানে লেটার আছে কি না? 9, 10, 11, 12, 13, দেখো ঠিক মাঝখানে। তাহলে কি হলো? এখানে হচ্ছে টোটাল একটা হলো। তারপর দেখো 16, 17, 18, 19, 20 হচ্ছে না। 12, 13, 14, 15 হচ্ছে না। তারপরে 15, 16, 17 হচ্ছে না। 1। এবার অপোজিট থেকে মানে তুমি এই পাশ থেকে বাম থেকে ডান একবার কিন্তু গুনে নিলে। এবার তারপরে একবার গুনতে হবে ডান থেকে বামের দিকে, বুঝেছো? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 হলো না? 13, 14, 15, 16। এই যে দেখো 13 থেকে 16, দেখো 13, 14, 15, 16 একটা পেয়ার হয়ে গেল। 17, 18 হচ্ছে না। 15, 16, 17, 18, 19 হচ্ছে না এবারও। তাহলে 12 থেকে 12, 13, 14 হচ্ছে না। তাহলে কটা হলো টোটাল? তাহলে এখানে টোটাল দুটো পেয়ার আছে, দুটো পেয়ার। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, টোটাল দুটো পেয়ার রয়েছে। এবার এরপরে এটা হলো, এরপরে আরেকটা জিনিস বোঝার আছে। আগে একটা কোশ্চেনের মাধ্যমেই সেটা বুঝিয়ে দিই, দাঁড়াও। কোশ্চেন এটা লিখতে হবে, আমি লিখি তারপরে বুঝাচ্ছি। হলো কোশ্চেনটা। তাহলে এবার কোশ্চেনটা আমি পড়ে শোনাচ্ছি। হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ডেয়ারডেভিল, each of which
has as many letters between them as they appear in the English alphabetical series. ঠিক আছে, মানে হচ্ছে ডেয়ার ডেভিল শব্দটাতে ঠিক কতগুলো পেয়ার আছে সেই ইংরেজি অ্যালফাবেটিক্যাল সিরিজ বা হচ্ছে ছন্দ অনুযায়ী, যেরকম তারা স্বভাবতই থাকে, মানে এর আগে যেরকম দেখালাম কতগুলো গ্যাপের মধ্যে কতগুলো থাকবে আর কি। ঠিক আছে, তো এখানে অ্যালফাবেটিক্যাল সিরিজ বলেছে, ঠিক আছে, সিরিজ। এবার আমি উত্তরটা করে দেখাচ্ছি, তারপরে আরেকটা জিনিস এই প্রশ্নের মাধ্যমেই আমি বোঝাবো। ঠিক আছে, এই প্রশ্নের মাধ্যমে আমি কিন্তু একটা উত্তর তোমাদের বোঝাবো, তো সঙ্গে থাকো এবং মনোযোগ সহকারে দেখো, নাহলে বুঝতে পারবে না। DARE, ডেয়ার, DEVIL। এবার তাহলে ঝটাপট প্লেস ভ্যালুগুলো তোমরা বসিয়ে দাও। প্লেস ভ্যালু, ডি এর 4, এর 1, আর এর 18, ই এর 5, ডি এর 4, ই এর 5, ভি এর কত 22, আই এর 9, এল এর 12 হলো। এবার তাহলে আমাদেরকে পেয়ারগুলো বার করতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে 4 থেকে 12 একটা হলো। এবার 1, 2, 3, 4, এই যে 1 থেকে 4 হলো। 5, এই যে আবার হলো 1 থেকে 5, 6, 6, 7, 8 হলো না, 18, 19, 20, 21, 22, 23, 24 হলো না, তারপরে আবার 5, 6, 7, 8, 9, এই যে 5 থেকে, আরে ভুল হলো, 5 থেকে 9, ঠিক আছে, 5 থেকে 9 একটা হলো, 10 হলো না, 4, 5, এই যে আবার একটা হলো, 4 থেকে 5-এর মধ্যে একটা পেয়ার, 6, 7, 8 হলো না, 5, 6, 7, 8 হলো না, 22, 23, 24 হলো না। এবার উল্টো দিক থেকে আসতে হবে, 12 থেকে, 12, 13, 14, 15, 16, 17, 18, এই যে এল আর আর এর মধ্যে একটা হচ্ছে, এল 12 আর 18, তাহলে এর মাঝখানে একটা পেয়ার তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে আবার 9, আই থেকে গুনি, আবার 9, 10, 11, 12, 13, 14, হচ্ছে না, ভি থেকে 22, 23, 24, 25, 26, 26-এর পরে দেখো 26 হলো, আর 26 আছে, তারপরে 1, এটা হবে না কিন্তু, এরকম আসলে কিন্তু হবে না। 26 থেকে গোটাটাই শেষ, ঠিক আছে। 26-এর পরে কিন্তু 1 আসলে তোমরা ভাবতে পারো যে 26-এর পরে তো আবার এ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সেটা হবে না, ঠিক আছে, সেটা হবে না। ই 5, 6, 7, 8, 9, 10 হচ্ছে না, 4 থেকে 5, এই যে আবার হলো, দেখো ডি থেকে ই, এবার অপোজিট সাইড থেকে, কিন্তু প্রথমে আমরা ডি থেকে ই এদিকে মেন সাইড থেকে পেয়েছিলাম, এবার অপোজিটে আসছি, অপোজিট ডিরেকশনে, তাই ডি থেকে ই 4 থেকে 5, আর হবে 5, 6, 7, 8, 5, আবার ই থেকে 5, 6, 7, 8 হবে না আর, তাহলে যে কয়েকটা পেয়েছি সেই কয়েকটাই। তাহলে টোটাল আমরা কটা পেলাম, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আহা একটা আমরা মিস করে গেছি প্রথমে, এই যে আর থেকে 18, 19, 20, 21, 22, এই যে 18 থেকে এই যে 22 অব্দি, এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভুল হয়ে যায়, ঠিক আছে। এই যে আমার দেখো, আমি কিন্তু লক্ষ্য করিনি, এখন হট করে আমার চোখে পড়লো, তাই আমি বুঝতে পারলাম, বুঝেছো, এইভাবে হট করে চোখে পড়লো বলে আমি ধরতে পারলাম, নাহলে কিন্তু আমি কটা বলতাম, 7টা পেয়ার বলতাম, আর 7টা পেয়ার মানেই আমার অঙ্ক ভুল, মানে আমার রিজনিং ভুল হয়ে গেছে, গোটাটাই এত খাটনি করে করলে কিন্তু নিটফল কী হবে, 0 আসবে, তাই বি কেয়ারফুল। তাহলে 18 থেকে 22 আরেকটা হলো, তাহলে টোটাল আমার কটা হচ্ছে, 8টা পেয়ার হচ্ছে, ঠিক আছে, 8টা পেয়ার। এবার দেখো আমি যেটা বলছিলাম, এই সিরিজ বলা আছে, সিরিজ, ঠিক আছে, সিরিজ,
সিরিজ মানে হলো উভয় দিক থেকেই, ঠিক আছে, মানে বাম থেকে গুনতে গুনতে ডান দিকে যাবে, আবার ডান থেকে গুনতে গুনতেও এদিকে আসবে, ঠিক আছে। এইবার এখানে যদি সিরিজ না বলে যদি এখানে বলতো অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, অর্ডার মানে এইখানে যদি এটা না বলে এখানে যদি বলতো হচ্ছে ORDER অর্ডার, যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার বলা থাকতো, ঠিক আছে, তাহলে অর্ডারের ক্ষেত্রে কি হবে, শুধু বাম থেকে গুনতে গুনতে ডান দিকে যাবে, ডান থেকে গুনতে গুনতে বাম দিকে আসা কিন্তু যাবে না, এটা হচ্ছে কথা। তাহলে যদি অর্ডারে থাকতো, ধরলাম আমি, তাহলে অর্ডারে থাকলে কটা পেয়ার হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা, ঠিক আছে। এই দুটো কিন্তু সেক্ষেত্রে এই দুটো কিন্তু বাদ পড়বে। আমি যেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি যে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকে তাহলে আমরা শুধু বাম থেকে ডান দিকে রয়েছি, বাম থেকে ডান দিকে যেগুলো হিসাব করেছি 4 5 6 7 8 9 10 11 12, 4 থেকে 12 এটাই কিন্তু ধরতে হবে, মানে বাম থেকে ডানের গুলাই ধরতে হবে, কিন্তু এই যে ডান দিক থেকে বাম দিকে যেগুলো এসেছি এগুলো কিন্তু ধরা যাবে না, একদম পরিষ্কার বাংলা। তাহলে টোটাল অর্ডারে কটা হয়, 6টা পেয়ার হচ্ছে, এটা হচ্ছে উত্তর। তাই সবসময় প্রশ্নটা ভালোভাবে পড়বে যে এখানে সিরিজ আছে নাকি অর্ডার লেখা আছে, ঠিক আছে। ভেবে নাও অর্ডার লেখা আছে, তুমি করলে সিরিজ, তাহলে কিন্তু নিটফল 0 ভুল হবে। আবার হয়তো অর্ডার লেখা আছে, তুমি করলে সিরিজ, বাম থেকে ডানও গুনলে ডান থেকে বামও গুনলে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে নিটফল 0। বুঝেছো? তো আজকে তাহলে এত অবধি রাখা যাক, ঠিক আছে। এরপরের ক্লাসে আমরা আরও কিছু জানবো, আরও কিছু বুঝবো, ঠিক আছে। কিন্তু সর্বপ্রথম ওই যেগুলো ফার্স্টের দিকে আমি করালাম, এই যে অপোজিট লেটার্স, এগুলো মুখস্থ করবে, অপোজিট লেটার এবং পেয়ার ভ্যালু মানে প্লেস ভ্যালু যেগুলো আছে, এ এর প্লেস ভ্যালু কত, এখন যদি জিজ্ঞাসা করো ভি এর প্লেস ভ্যালু কত, ভি এর প্লেস ভ্যালু কত, অনেকেই বলতে পারবে না, স্বাভাবিক, এগুলো কিন্তু জানতে হবে। ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22, ঠিক আছে, ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22, এইভাবে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখনই যদি জিজ্ঞাসা করি ও এর প্লেস ভ্যালু কত, ম্যাক্সিমাম যেমন খুঁজছে ও কোথায় খুঁজছে, কেউ জানেই না, কেউ মাথায় আসলো না, কি করব। তো এগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তো আজকে এই অবধি রাখছি, ঠিক আছে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এটি একটি পড়াশোনার চ্যানেল। এটা তোমাদের জন্যই বানানো, তোমাদের সুবিধার্থেই বানানো, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।